ওগো মা জননী, মা মা ওগো মা জননী, এটাই হলো মাকামে আবু আবা জায়গা, যেখানে আমার আব্বা জানের কবর। মাগো, আমার আব্বা জানের একটু কবরটা জিয়ারত করে নি মা। মা আমিনা উটের উপর থেকে নামলেন। নামার পরে বাবা মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটার কতই না আদর হতো, কতই না খুশি হতো। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবরখানা জিয়ারত করতে 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 আল্লাহর কাছে বলতেছে, বল আল্লাহ, আজকে যদি আমার আব্বাকে আমি দেখতাম, আমার মনটা ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বেরাদান ইসলাম মাদান সামানে কিরাম, যখন আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা বাবা জিয়ারত করে নিলেন, কবর যখন বাবা জিয়ারত করে নেওয়ার পরে বেরাদান ইসলাম মাদান সামানে কিরাম টুক 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 করে মার কাছে এসে বলতেছে, গো মা জননী, মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করলাম গো মা, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, গো মা জননী, কতই না আব্বার সাথে আনন্দিত হতো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে বেটা বেটা দুঃখ পেও না, কষ্ট পেও না, যার দুনিয়াতে বাবা নাই তার দুনিয়ায় আল্লাহ আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, চলো না যাই, তোমার নানির বাড়ি হলো সোনার মদিনায়, নানির বাড়িতে 1 মাস থাকার পরে আমরা আবার চলে যাব মক্কা দিকে রওনা হব। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 আপনার কিনা মদিনাতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে এখানকার ঘটনা যদি আপনার বলা যায়, নানির বাড়িতে বাবা থেকে থেকে কি কি ঘটনা ঘটেছিল বাবা যে বলতে গেলে একদিনের ব্যাপার আছে। কদিনের? একদিনের। এদিকে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানির বাড়ির ঘটনাগুলো যদি বলি তো এই একদিনে বলে ফুরাবে না। বুঝতে পেরেছেন? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যখন তিনার নানির বাড়িতে 1 মাস থাকা যখন হয়ে গেল, ওই ঘটনাগুলো সব ছেড়লাম বাবা। থাকা যখন হলো তো মা আমিনা বলছে, বলে বেটা, আমার শ্বশুর আব্বার কাছে আমি ছুটি নিয়ে এসেছি মাত্র 1 মাসের জন্য। 1 মাস আমাদের থাকা হয়ে গেল, এবার চলো আমরা মক্কার দিকে রওনা দিই। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যখন বেরাদার উটের উপর আমার নবী মুস্তাফা চললেন, মা আমিনা উটের উপর চড়েছেন, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে 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 বাবাজি নিয়ে যায়। নিয়ে যেতে যেতে বাবা আপনার আসমানে এত রোদ বাবা, বালিগুলো এত তেতে রয়েছে। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি আবহাওয়া গেল যেন ছায়া করতে করতে নিয়ে যায়। জোর বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো, একটা জায়গাতে যদি আরাম করার মতো জায়গা পেতাম, 1 ঘন্টা বসে আমরা চলে যেতাম মক্কা দেখে। বাবা ঘর পায় না, কার কাছে গিয়ে বসবে? বহুত দূরে বাবা দেখতে পেলে একটা ঘর। ওই ঘরের কাছে গিয়ে মা আমিনা দরজায় খটখট করে আওয়াজ দিল। ওই দরজা থেকে একজন ইহুদি বেরিয়ে আসলো। ইহুদি বেরিয়ে আসার পরে বলছে, কে তুমি? বলে আমার নাম হচ্ছে আমিনা। বলে বাড়ি হচ্ছে সোনার মদিনা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে মক্কা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কিসের জন্য দরজা খটখট করে আওয়াজ দিল বলো? বলে আর কিছু বলেন না, আপনার বাইরে যে বৈঠকখানা আছে না, এই জায়গাতে 1 ঘন্টা বসে আমরা মক্কার দিকে রওনা দেব, বসতে দিবেন? হ্যাঁ গো আমিনা, তুমি তো আমাদের এলাকার মেয়ে, কেন বসতে দিব না? আচ্ছা আমিনা, ওই যে উটের উপরে যে বাচ্চা ছেলেটা বসে আছে ওটা কে গো? বলে ওটাই হচ্ছে আমার বেটা। নামটা কি? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার যেমনই এই কথা বলেছে, ইনার নাম মুহাম্মদ,
আমি আগেই বুঝতে পেরেছি, ইহুদিটা বলছে আমি আগেই বুঝতে পেরেছি ওনার মাথার উপরে আবহাওয়া ছায়া করে আছে, মানে এই যে সে মানুষ হতে পারে না। আচ্ছা আমি না, তুমি বলো তো তোমার স্বামীর নাম কি? তখন উম্মে আইমান বলছে, বলে ভাই ইনার স্বামীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার বেটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এদিকে বেরাদারি দুইটা বলতেছে, বলো গো আমিনা তুমি আমাদের পাড়ার মেয়ে, তোমাকে আমার বৈঠকে বসতে দেব, কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেব না। বাবারা আমার মা বোনেরা গো, যেমন এই কথা বলেছেন, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, এই কথা যখন আপনার বলা হলো, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো ভাই তোমার বৈঠকে যদি আমাকে বসতে যদি না দাও, তাইলে পরে আমার বেটাকে যদি বসতে না দাও আমিও বসবো না, আমার বেটাকে বসতে দেব না। এদিকে বেরাদার মুআজ্জিন সামানিকেরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ইহুদি তবে শুনে নাও, শুনে নাও, এই ইহুদি তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে আমি যে কথা বলতেছিলাম তুমি কি করে বুঝলা যে ইনি হলো আখেরে জামানার নবী? ইহুদিটা বলছে আমরা তাওরাতের মধ্যে পড়েছি, আমরা জবুরের মধ্যে পড়েছি, আমি বুঝে গেছি ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর যখন আপনার ওই ইহুদির বৈঠকে যখন আপনার বসলো না বাবা, চলতে লাগলো, চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাম আমার নবীজি বলছে, বলো গো মা জননী আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করে নি গো মা। আসার সময়তে একবার করেছি, আবার যাওয়ার সময়তে একবার করব। আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করেছিল ছোট কানে 2 বার। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে গেলেন, জিয়ারত করতে গিয়ে বাবাজি এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা গাছে হিলানা দিয়ে বাবা বসে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ইসরাইল তবে শুনে নাও, শুনে নাও, ইসরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন এখন তো নবীজির বয়স মাত্র 6 বছর গো আল্লাহ, এখন যদি তিনার মা জনর ইন্তিকালটা যদি হয়ে যায় তাইলে তো আমার নবীজি বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার ফেরেশতারাও তবে শুনে নাও, শুনে নাও, আমার এতিমকে যারা সেবা করবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এতিমকে সেবা না করবে তারা বাবা কোনোদিন জান্নাতি হতে পারবে না রে বাবা। বেরাদার ইসলাম যখন বেরাদার হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে আপনার হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা আপনার চলে জানো, এদিকে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা জননীর কাছে বাবা মুখে মুখে আপনার তাকাতেছেন। এ বাবাজি আমার নবীজি বলেছেন, কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মায়ের চেহারার দিকে ভালো নজরে তাকায় একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। তাকালছেন মায়ের দিকে? কি গো সকাল হলে পরে তো বাবা সিরিয়ালে পালা, তাই না? সকাল হলেই পরে বাবাজি আমরা মাঠের আড্ডায়, সকাল হলে পরে মা বাবাকে দেখার টাইম আছে? সকালবেলা তো উঠে ভালো নজরে মায়ের দিকে এক নজর তাকাবেন, একটা মকবুল হজের নেকি সব নেকি পাওয়া যাবে। যেরকম এই বাবাজি সোনামানি বুকে হাত দিয়ে বলবেন যে কোন ছেলে মায়ের দিকে সকালে তাকিয়েছেন? ঘুম ভাঙলে পরে তো আগে মোবাইল নিয়ে বাবা ফেসবুক, তারপরে ইউটিউব, মেসেঞ্জার, চ্যাট করতেই ব্যস্ত। এদিকে কয়েল মল্লিকার বিটির ফটো দেখবে, কিন্তু মার ফটো জীবনে এরা দেখবে না। দেখি ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গোমা জননী। এ বাবা এই জীবনের ভিতরে কথাগুলো না বললে পরে হয় না। কেন? জীবন তো শুধু বলবোই,
কিন্তু বেরাদার ইসলাম এই কথাগুলো আমার মা বোনদেরকে না বললে পরে এরা ঠিক রাস্তায় চলবে না। দেখি বলছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মায়ের যদি পেট দেখা যায় তাহলে কি হবে? কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামে পোড়াবে। ও মা খালা শুনে যান মা, রাতের বেলায় মা জননী এই আমার মা বোনেরা স্বামীর সম্মুখে এদেরকে সাজতে ভালো লাগে না। হ্যাঁ, যখনই বাবাজি স্বামী চলে যাবে কেরালায়, দিল্লি, বোম্বাই, অমনি 3000 টাকা দামের শাড়ি বের করে মাথাতে শ্যাম্পু লাগিয়ে দিবে, গলাতে হাত দিবে, বাবাজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। আও ম্যাও, ছেলেরা বলবে আও ম্যাও, কে তাকাবি তাকা, এখন তোদের আমি সরকার ভাবি, তোর ভাই নাই বাড়িতে, তোর ভাই আছে কেরালায়, অসুবিধা কিছু না, যত পারবি টাকা, তোদের সরকার ভাবি আমি। স্বামীর সম্মুখে তাদেরকে সাজতে ভাল লাগে না। হাদিস শরীফ থেকে এটাও আছে, কোন মহিলা যদি স্বামীর জন্য যদি সাজগোজ করে নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। জোরে বলেন, নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। মা বোনদেরকে বলে, মা বোনেরা স্বামীর জন্য সাজবেন। এত আমার মা বোনেরা সাজে বাবাজি ওই পাড়া ঝোলটুর জন্যে, ওই পাড়া মন্টুর জন্যে, ওই পাড়া সজুবুরের জন্যে, ওই পাড়া আপনার আব্দুর রহমানের জন্যে। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ও মা খালা, আমি আগেই বলেছি যে এই এলাকাতে এসেছি লাস্ট দিনে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। কিন্তু মা জননী আপনাদেরকে বলতে চাই, মা যদি জান্নাত যদি হতে চান, খাতুনে জান্নাতকে মনে করো। জান্নাত যদি পেতে চাও হযরতে রাবিয়া বসরিকে মনে করো। জান্নাত যদি পেতে চাও হযরতে আসিয়াকে আপনার মনে করো। জান্নাত যদি পেতে চাও হযরতে মা আমিনাকে মনে করো। জান্নাত যদি পেতে চাও হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে করো। মরার পরে জান্নাতি। জোরে বলবেন না বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এই যে মসজিদের ইমাম সাহেব যোগ্য আলেম আছেন, যে যদি প্রত্যেকটা ছেলে মেয়েরা যদি পড়তে যায়, আচ্ছা বলুন তো এরা নাদান হবে? নাদান হবে নাকি? মূর্খ হবে? শিক্ষা অর্জন লাভ করবে। জোরে কোন। আর কিছু কিছু মানুষ জানেন ইমামদের দোষ দেয়, ইমাম সাহেব আপনার আমার বেটাকে আপনি পড়াতে পারছেন না। যে লালবাগে থাকি বাবাজি, হ্যাঁ, এখন প্রত্যেক দিন বাবা জুম্মা মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক দিন মানুষ হতেছে, মুসাল্লি হতেছে 60 থেকে 70টা, 80টা, 90টা। জোরকান সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতে চাই, আপনাদের জুম্মা মসজিদ আছে, ওয়াক্তে মসজিদও আছে বাবাজি। জীবনী করাটাও আপনার এই জালসা করা বাবা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা হচ্ছে নফল ইবাদত। তবে বাবাজি ফরজ নামাজ যদি কাজা হয়ে যায়, কেউ যদি ইচ্ছা করিত যদি কাজা করে, সেই ব্যক্তি জাহান্নামের হকদার হবে। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, জীবন শুনলেন 5 ওয়াক্ত নামাজি হন, জীবন শুনলেন মুখে দাড়ি ছাড়েন, জীবন শুনলেন আমার নবী মুস্তাফা দুনিয়াতে কেমন ভাবে চলেছেন, সেই রকম ভাবে তোমরাও চলো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন বাবাজি। যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা যখন বাবা আমার চেহারার দিকে তাকিয়েছেন বেরাদার, যখন বাবা তাকালো বেরাদার মা জননীর কাছে বসে গেল। বেরাদার আমার নবীজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে বাবাজি টুক 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 করে তাকাতেছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়। আমার নবী মুস্তাফা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি লাকেতে হাত দিয়েছে, আর মা জননী দুনিয়াতে বেঁচে নাই। মা মা করি আমার নবীজি ডাকতেছি, মা আর সারা দেয় না রে বাবা। এই বেরাদের ইসলাম মাদার জামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি মা বাবাকে যদি মোহাব্বত করতে পারো আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে করুন সুবহানাল্লাহ। এখন যুবক ছেলেদেরকে দেখা যায় যে মা জননীর জন্য একটা আপেল নিয়ে আসে না, ওই মা জননীর জন্য বাবাজি কমলা নিয়ে আসে না, ওই মা জননীর জন্য একটা বছরের শাড়ি দেয় না, কিন্তু বাবাজি ওই যুবকটা তার বিবিকে খুশি করার জন্য 2000-3000 টাকা দামের শাড়ি বাবাজি বিবিকে খুশি করার জন্য নিয়ে আসে। কিন্তু ভাইরে ভাই যেই মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, তুমি রাত্রিবেলায় মার পেটে লাথি মেরেছো, মা জননী কত কষ্ট সহ্য করে নিয়েছে। ওগো ভাইরাও মার কথা ভুলে যেও না, মাকে মনে রাখো মরার পরে জান্নাতি। শুধু বিবির তাবেদারি করো না, আমি এটা বলতে চাইছি না বিবিকে ভালোবাসো না, এই কথা বলতে চাইছি না। মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বন্ধুকে বন্ধুর জায়গাতে রাখো। বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। এখনকার আমাদের সমাজের বুকে দেখা যায় মা বাবার কোনো সম্মান নাই রে বাবা। মা বাবা শুয়ে আছে কুড়ো ঘরে, বেটারা শুয়ে আছে 2 তলা ছাপ্পর ঘাটে। কি গো এই কথাগুলো ঠিক বলছি না খারাপ বলছি? জি বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আমার মা বোনেদের জন্য কিছু কিছু ছেলেদের অভ্যাস খারাপ হয়। কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, কোন মা যদি সন্তান গর্ভে সন্তান নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি বেড়াতে ইসলাম চুরি চামারি করে বেড়ায়, ওই মহিলার গর্ভে তখন যখন বাচ্চা আসবে ওই বাচ্চা আসার পরে নেকবান্দা হবে না, ওই বাচ্চাটা বড় হবে 4 তলা বাড়ি করে বাবা, 4 তলা বাড়ি করার পরে সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই আসবে শুধু বুড়ো আর বুড়িবা। 4 চাকা গাড়ি কিনবে, 4 চাকা গাড়ির সামনে লিখে দিবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ো আর বুড়ি বাদু। ওগো মা জননী আপনার দোষ থেকে আপনার সন্তান খারাপ হয়েছে। ও মা জননী আপনি যদি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন পড়তেন গো মাও, আপনার সন্তান ঠিক আল্লাহর নেক বান্দা হতো। যেই রকম উম্মুল খৈর ফাতিমা গর্ভে যখন আমার আব্দুল কাদের জিলানী ছিলেন, উম্মুল খৈর ফাতিমা ফজর নামাজ পড়ার পর এক পারা করে কোরআন শরীফ পড়তেন। উম্মুল খৈর ফাতিমা তিনি 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন। আমার গাউসুল আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। ওগো মা খালা আমি বলতে চাই মা রাতের বেলা গো মা জননী গর্ভে যখন বাচ্চা আসবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, গর্ভে যখন বাচ্চা আসবে সিরিয়াল দেখো না। কি বলছেন? গর্ভে যখন বাচ্চা আসবে সিনেমা দেখো না, গর্ভে যখন বাচ্চা আসবে ওগো মা জননী মিথ্যা কথা বলো না, গর্ভে যখন বাচ্চা আসবে চুরি চামারি করো না। ওগো মা জননী গর্ভে যখন বাচ্চা আসবে কোরআন পড়বেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, রমজান মাসে রোজা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই মহিলার গর্ভে থেকে একজন নেক বান্দা তৈয়ার হবে। একটা কিতাবের মধ্যে লেখা ছিল বাবা, কিতাবটার নাম হলো আওরাতু কি হেকায়াত। কি নাম কিতাবটার? আওরাতু কি হেকায়াত। বেরাদানি কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছে। একজন মহিলার গর্ভে বাচ্চা, মহিলা তো জীবনে নামাজ কাজা করে না, বাচ্চা এসেছে 1 মাসের বাচ্চা, নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজও পড়ে, সকালবেলা কোরআনও পড়ে। জি ফেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোরআনও পড়তেছে, নামাজও পড়তেছে, বেরাদার রমজান মাসে রোজাও করতেছেন। জোরে বলেন। এই রকম ভাবে নিয়ে মহিলাটার গর্ভের বাচ্চার যখন 9 মাস হয়ে গেল, আচ্ছা বলুন তো 9 মাসের মায়েরা যে বাচ্চারা মায়েদের গর্ভে থেকে 9 মাসের বাচ্চা, ওই মায়েরা কি ঠিকঠাক বসতে পারে, ঠিকঠাক কাজ করতে পারে? কিন্তু এই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে 9 মাসের বাচ্চাকে নিয়ে নামাজ পর্যন্ত কাজা করেনি। জোর হবে না? নামাজ পর্যন্ত কাজা করেনি। হঠাৎ করে মহিলার প্রসাবে যন্ত্রণা উঠে গেল। বাবাজি তাকে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানটা বলতেছে আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির।
জোরে বলবেন না? তাহলে নিশ্চয় মা ভালো কাজ করেছে বলেই বেটা আল্লাহর জিকির করতেছে। মা যদি সিরিয়াল দেখে তো বেটাও দুনিয়াতে এসে সিরিয়াল দেখবে, মা যদি চুরি করে তো বেটা বেটিও এসে চুরি করবে, ঠিক কিনা? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা যে মুসলমান বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল হবে। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বিটি পর্দাবালী হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এ সোনা মানিক হুকুমা কালা শুনে জন্মা রাতের বেলা গোমা জাননীরাও একবার কবরকে স্মরণ করুন। মরণ কার কখন চলে আসবে কেউ বলতে পারবে না। রাস্তায় চলতে চলতে মরণ হবে, আপনার গাড়িতে চলতে চলতে মরণ হবে, খেতে খেতে মরণ হবে। বাবাজি হঠাৎ করে মরণ হয়ে যাবে। যেরকম বাবা আজকে আমি একটা হঠাৎ করে মানুষকে মাটি দিয়েছি আমার জুম্মা মসজিদে, জি আজকে 2টোর সময়তে মাটি হলো। ওই মহিলাটা বেরাদ ইসলাম কালকে প্রায় 10টা থেকে 11টার দিকে একটা মসজিদে মিনার করা হয়েছে, বুঝলেন? ওই মিনারে প্রায় কমসে কম 3 থেকে 4 লাখ টাকা খরচা। ওই মহিলাটা আজকে কালকে সকালবেলাতে বলছে, হুজুর আমি এই মিনারের জন্য আমি মনে মনে ভাবছিলাম যে 40,000 টাকা দেব, 50,000 টাকা দেব, কিন্তু 50,000 তো দিতে পারলাম না। আজকে আমি 10,000 টাকা দিলাম। আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাতি দান করে। যেরকম সুবহানাল্লাহ। দান করার পরে বাবাজি আমরা রাত্রে যখন এখান থেকে জালসা করে যখন বাড়ি গেলাম, দেখলাম যে মহিলাটা মারা গেল। ভালো মানুষ, হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে 10,000 টাকা দান করে এসেছে, হঠাৎ করে বাবাজি আপনার রাত্রে বেলায় মারা গেছে। তাইলে বাবাজি মুসলমান চলতে চলতে মানুষ মারা যাবে ভাই, একবার মরণকে স্মরণ করো। আমার নবীজি বলেছে, যেই ব্যক্তি মরণকে স্মরণ করে তার দ্বারাতে গুনহার কাজ বলতে কোনো জিনিস নাই। বাবাজি মুসলমান কি কবরে আমরা কবরে যাব, অন্ধকার কবরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওই অন্ধকার কবরকে যারাই স্মরণ করে বেরাদার ইসলাম তারাই বাবাজি জান্নাতি হয়। যেরকম সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, তোমার সাথে যাবে শুধু কাফনটা যে বলে। তোমার সাথে আমল ছাড়া, তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফাটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন বাবাজি। সোনা মানিকেরা
আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। উম্মে আইমান বলছে, বলো নবী গো চলুন না আমরা মক্কা দিকে রওনা দিই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাশে বাবাজি হযরতে মা আমিনাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। আমার নবীজি কি করলেন বেরাদার, মুআজ্জাজ সামানী কিরাম মা আমিনার পায়ের দিকে বসে বসে আমার নবীজি কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো তাড়াতাড়ি করে আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে, তাড়াতাড়ি করে চলুন। উম্মে আইমান আমার নবী মুস্তাফার হাত মুবারক খান ধরেছেন। বেরাদার মার কবর দিকে একবার তাকায়, একবার রাস্তার দিকে তাকায়, এই রকম ভাবে নিয়ে আপনার চলতে চলতে যখন মক্কাতে পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে এ উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার মার বাড়ি থেকে আসেনি? উম্মে আইমান বাবা দিয়ে চোখ কানা তুলে বলতেছে, বলো হুজুর গো, ও গো হুজুর আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে ও গো হুজুর, আর আপনার ছোট বৌমা আমিনা আর মক্কাতে আসবে না। বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কান্না করতে লেগেছেন। বিরাদার ইসলাম এদিকে আমার নবীজি তিনি মাথা মুবারকটা বাবাজি নিচু করে আছেন। আমার নবীজি বলতেছে, গো দাদাজি আমার আব্বা নাই মা নাই, দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেলাম। ও গো দাদু জান, দাদু জান আমার আপন বলতে দুনিয়াতে কেউ রইল না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির চোখ মুবারক দিকে তাকিয়ে আছে। আমার নবীজি মা জন্য কেঁদে 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 চোখগুলো বাবা লাল লাল হয়ে গেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে সিনাতে লাগায়া নেয়, বলো গো আমার পোতা দুঃখ কষ্ট করো না, তোমার আব্বা মা নাই তো কি হয়েছে, আমি তোমার দাদা রয়েছি, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার বাবাজি চোখ মুবারকটা লাল হয়ে গেছে। বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার পোতা কালকে তোমাকে সকালবেলা একটা আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যাব। বেরাদার ইসলাম সকাল যখন হলো আমার নবী মুস্তাফাকে একটা গির্জা ঘরে নিয়ে গেল। বাবা একটা খানকাতে নিয়ে যাওয়া হলো। ওই খানকাতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা দরওয়াজায় বাবা 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কেউ বাবা দরওয়াজা খুলে নাও। 2 থেকে 3 ঘন্টা পর বাবাজি দরওয়াজা খুলেছেন। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আল্লাহওয়ালা ব্যক্তি আমি এই দরওয়াজার কাছে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, তোমার এত লেট হলো কেন? ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা তাওরাতের মধ্যে পড়েছি আমার এই খানকাতে রাহমাতাল লিল আলামিন যদি পা দেয় আমার ঘরটা জানো ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। ওগো হুজুর যখন রাহমাতাল লিল আলামিন যখন পা দিয়েছে আমি বুঝে গেলাম আমার এই খানকাতে আখেরি জামানার নবীর পা মুবারক পড়েছে। এই বাবাজি যেই খাজা মঈনুদ্দিনের জুতা মুবারক বিরাদার আপনার কিনা জয়পাল জাদুঘরকে পিটিয়ে পিটিয়ে খাজা বাবার কাছে আনতে পারে। বাবাজি আমার নবী মুস্তাফার জুতো মুবারক বাবাজি লামাকার থেকেও দামি। জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহওয়ালা ব্যক্তি তবে শোনো না, শোনো নাও, আমার পোতা মার জন্য কেঁদেছে, চোখ লাল হয়ে গেছে, একটু ফুফা দিয়ে দাও। এই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলতে, হুজুর বেয়াদবি মাফ করবেন, কেননা আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে ইনি হচ্ছেন আখির জামানার নবী, এখন যদি ইনার চোখ মুবারকে ফু লাগায় তো ওই কাফেরের দলেরা ইহুদির লোকেরা বলবে যে একজন আল্লাহওয়ালার ব্যক্তির কাছে নবীজি চোখ ভালো করেছিল। বলবে বলবে না? বলে আমি ভালো করব না। বাবাজি মুসলমান ভাইরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহওয়ালা ব্যক্তি তবে বলো না আমার পোতার চোখের লালটা কাটবে কেমন? ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, হুজুর আপনার সঙ্গে যিনি আছেন 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বরদের নেতা নবী।
আপনি বাড়িতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক আমার নবীজির চোখ মুবারক লাগায় আনেন। বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজির চোখ মুবারকে আপনার কিনা থুতু মুবারক লাগায় নিয়েছে, আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে বেরাদার আমার নবীজির চোখ কান ভালো হয়ে যায়। এটাই হলো আমাদের নবী। এই বাবা যে নবী মুস্তাফা মদিনার একটা ইন্দারা ছিল, ওই ইন্দারার পানি কেউ পান করতে পারতো না বাবা, এত গন্ধ করতে, এত গন্ধ করতো। আমার নবী মুস্তাফা ওই ইন্দারাতে যদি একটু থুতু মুবারক ফেলে দিয়েছে বাবা, ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। এরই নাম হচ্ছে রহমতের নবী, এরই নাম হচ্ছে নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, আসুন বাবা, বলতে গেলে অনেক জীবনী বাকি আছে, যেহেতু কমিটি ভাইরা বলেছে নবীজির ইন্তিকালের ঘটনা শুনবো। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলুন তো দেখি। দেখেন হ্যাঁ বানা বাড়ি যাবে নাকি জি বেরাদার, আমার নবী মুস্তাফার যাক এদিকে বাবা নবুয়তের ঘটনা ছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন বাবা 40 বছর যখন হলো, এখন কিছু ওয়াহাবী দলেরা, ফারাজি দলেরা বলে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই বোকা শোন, হযরতে মারিয়ম আলাইহিস সালামের গর্ভে থেকে বাবাজি হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে বিনা পিতার দ্বারাই, তাই না? তো বাবাজি মুসলমান, ঈসা নবী বলতেছে আমার মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে আগমন করেছি, তাইলে বাবাজি আমার নবীর উম্মত হলো ঈসা নবী। এই কথা বলেন না কেন? আমার নবীর উম্মত হলো ঈসা নবী। তাহলে ঈসা নবীর উম্মতের পাওয়ার যদি এত হতে পারে, তাহলে আমার নবী মুস্তাফার পাওয়ার কত হতে পারে? জি, ঈসা নবী যদি আপনার নিজের মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে আগমন করে, বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা আগে থেকে নবী ছিল। এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন নাকি বলছেন? এটাই সুন্নিদের আকীদা। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা এদিকে সব জীবন ছেড়ে দিলাম। আমার নবীজির ইন্তিকালের 7 দিন আগে কি ঘটেছিল? আমার নবীজির ইন্তিকালের আগে 7 দিন আগে কি ঘটনা ঘটেছিল? বেরাদার, সমস্ত মদিনাবাসীরা, নবীর সাহাবীরা মসজিদে নববীতে এসে উপস্থিত। একদিন হয়ে যায় নবীর সাহাবীরা পানিও পান করে না, খাবারও খায় না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীকে মোহাব্বত করে নিয়েছে বাবা, মরার পরে জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন হয়ে গেল, কিন্তু বেরাদার নবীর সাহাবীরা মসজিদে নববী থেকে যায় না। ডানে আছে আবু বকর, বামে আছে আপনার কি ওমরে ফারুক। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবাজি আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা কেন মসজিদে নববী থেকে যাও না? কিসের জন্য? খাবার খাওয়া ছেড়ে দিয়েছো, পানিও পান করা ছেড়ে দিয়েছো, কি ব্যাপার? বাবাজি একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন পর্যন্ত বাবা আমার নবীর সাহাবীরা মসজিদে নববীতে বসে। এটা জোর হবে না? নবীকে কত মোহাম্মত করত। এই বাবা, আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নবীকে চিনলাম না। এই নবীর জন্য বাবাজি এই নবীকে চিনেছে একটা শুকনো কাঠ। জোরে বলবেন না?
কে চিনেছে? শুকনো কাঠ। ওই গাছটার নাম ছিল বাবাজি উস্তুনে হান্নানা। জোরকান সুবহানাল্লাহ। আমার নাবিজির মোহাব্বতে গাছটা কান্না করতে আছে। শোনাবো নাকি ঘটনাটা? বলবো একটু যে বেরাদর ইসলাম মাদান সামানি কিরামও, এ সোনা মানে কেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন মসজিদে নববী আপনার তৈয়ার করলেন বাবাও, ওপরে আছে খেজুর পাতার ছাউনি, আপনার সারি সাইডে আপনার খেজুর পাতার বেড়া দিয়ে আপনার মসজিদে নববীকে আপনার তৈয়ার করলেন। তৈয়ার করার পরে ওই মসজিদের ভিতরে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। প্রত্যেক দিন জুম্মাতি বাবা ওই খেজুরের গাছে হিলানা দিয়ে আমার নবীজি খুতবা দিতেন। একজন সাহাবী এটা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন গো নবী, আপনার জন্য একটা মেম্বার তৈয়ার করে নিয়ে আসবো। এই মেম্বার মানে কি? যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, ওটা কি বলেন আপনারা? মেম্বার বলেন না? বেরাদান ইসলাম মুআদ্দিস সাবানি কিরামাও, যখন বেরাদান তারপরে জুম্মাতে ওই সাহাবীটা আপনার মেম্বার বানিয়ে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য মেম্বার বানিয়ে নিয়ে এসেছি। খেজুরের ডাল গাছটা বাবাজি শুকনো খেজুরের গাছ। আমার নবী মুস্তাফা যখন আপনার মেম্বার ওঠার পরে বাবা খুতবা দিতে লেগেছে, বেরাদার গাছটা কান্না করতে লেগেছে। আমার নবীজি বলছে, বলো গো আবু বকর, কি ব্যাপার, কিসের কান্নার আওয়াজ আসতেছে? বেরাদা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বেরোলেন। বেরানোর পরে বাবা খুঁজে খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার, এত সুন্দর গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছে? বেরাদার খোঁজাখুঁজি করতে করতে বাবা একটা শুকনো খেজুরের কাঠ থেকে কান্নার আওয়াজ। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, একটা শুকনো খেজুরের গাছ কান্না করে। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন? ওই খেজুরের গাছের কাছে গেল। শুকনো খেজুরের কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই গাছটাই বাবা হাত বোলাতেছে। যেমন বাবা হাত বুলিয়ে দিয়েছি, বেরাদার গাছটার কান্না থেমে গেছে, কিন্তু বাবাজি হাঁপানি থামে নাই। একটা হেঁচকে থাকে না, বাচ্চাদেরকে দেখেন মারলে পরে মা যদি বলেছে বেটি এ দুধ পান কর, দেখবেন বাচ্চাটা এত কান্না করেছে, দুধ পান করছে, কিন্তু একটা হেঁচকুনি উঠে না, কিন্তু ওই রকম হেঁচকুনি উঠতেছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরামাও, আমার নবীজি বলছে, গাছ তুমি কান্না করছো কেন? কান্না করছে কেন? গাছটা বলতেছ, গো নবীজি, আপনি আমাকে প্রত্যেক জুম্মাতে হিলানা দিয়ে খুতবা দিতেন, আমার কত আনন্দিত হতো, আমার কত খুশি হতো। ওগো নবীজি, আজকে নতুন মেম্বার পেয়ে আমাকে আর নিলেন না, তার জন্য আপনার বিরহে কান্না করতেছি। ওগো নবী, আপনাকে আমি এতটাই মহব্বত করেছি। বিরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার নবীজি বলছে, বলে গাছ, এ গাছ আমি তোমার জন্য দোয়া করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এ গাছ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গাছটার নাম ছিল বাবাজি উস্তুনে হান্নানা। বেরাদার ইসলাম, এই খেজুরের গাছটা হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে শুকনো কাঠ আমার নবীর বিরহে যদি এত কান্না করে রে বাবা, তাইলে আমরা মানুষ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির গোলাম করে দুনিয়াতে পাঠিয়েছি, তাইলে বলুন না গোলাম হয়ে কতটা কান্নার প্রয়োজন আছে? আমরা কাঁদি। আল্লাহু আকবার। নামাজ পড়ে লেছে, ভাই কি তরকারি ভাত খেলে, যদি গোশ খাই তো বলে যে মাছ দেখেছে, বলে না? বাবা যে মুসলমান, কথায় কথায় মিথ্যা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আমার বান্দা বান্দিরা, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো।